আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কিছু গাছ প্রুনিং করা। এই গাছগুলো প্রুনিং করতেছি, তার একটি বিশেষ কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু সব পাবলিক প্লেসে রোপণ করা। এই যে এখন যে তেঁতুল গাছটি রোপণ করতেছি, এটি আমার নার্সারিতে আমি কমপক্ষে 7 থেকে 8 বছর লালন পালন করেছি। তারপরে এই গাছটি আমাদের বাজারে একটি পাবলিক প্লেসে রোপণ করে দিয়েছি। তো এই গাছগুলো প্রুনিং করতেছি কেন এবং প্রুনিং করলে কি লাভ হবে এবং এই গাছগুলো কীরকম বড় হয়েছে সবই কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। তো এই তেঁতুল গাছটি প্রুনিং করে দিচ্ছি চারদিকে যেন গোলগাল থাকে, এবং এই তেঁতুল গাছের নিচে কিন্তু আমরা বসার জন্য খুবই সুন্দর একটা জায়গা তৈরি করব। এখন কিন্তু এই জায়গাটি নোংরা ময়লা আবর্জনায় ভরে আছে। তো এই ময়লা আবর্জনা সব কিন্তু আমরা ফেলে দিয়ে এখানে ইট দিয়ে মাটি ফেলে কিন্তু আমরা খুব সুন্দর একটা বসার জায়গা করে দিব, মানুষ যেন সবসময় এখানে বসতে পারে। তো এই তেঁতুল গাছের পাশাপাশি কিন্তু আমি আরও বিভিন্ন ধরনের গাছ লাগাইছি, সেগুলোও কিন্তু আমি আপনাদের দেখাবো, এবং সেগুলোর আশেপাশেও কিন্তু আমরা এই বসার জন্য জায়গা তৈরি করব। তো এই তেঁতুল গাছটি সম্পূর্ণ প্রুনিং করার পরে আপনারা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে গোল গাল, উপরে কিন্তু এটিতে ফল আসা শুরু করেছে। তো তারপরে এই যে বাজারে রোপণ করা কাঠবাদাম গাছ, এটিও আমি একটু প্রুনিং করে দিব, এবং এটিতে যে নিচে জায়গা আছে এখানেও কিন্তু আমরা বসার জন্য একটা জায়গা করব। তো চেয়ারম্যানের সহযোগিতাই হোক আর আমাদের নিজেদের অর্থায়নে হোক, যেভাবেই হোক আমরা কিন্তু এগুলো অতি তাড়াতাড়ি করব। এটি একটি কাঠবাদাম গাছ, এটিও আমার হাতে রোপণ করা, আমরা যুব সমাজ সবাই মিলেই রোপণ করেছিলাম। তো এই গাছটি অনেক সুন্দর হয়েছে, অনেক ঝাপড়া হয়েছে। নিচের দিকের ডালগুলো কেটে দিচ্ছি, তার কারণ হচ্ছে নিচের দিকের ডালগুলো একটু বড় থাকলে বৃষ্টির মধ্যে ভেঙে পড়ে আর মানুষের একটু অসুবিধা হয়। তো আমি কিন্তু আরও একটি বকুল গাছ রোপণ করেছিলাম মসজিদের ধারে, এখানে কিন্তু অলরেডি বসার জন্য একটা সুন্দর জায়গা বানানো হয়েছে। এই যে এখানে মানুষ কিন্তু শুক্রবারে নামাজের সময় এসে বসে, এমনি নামাজের সময় এসে বসে। এই গাছে প্রচুর বকুল ধরে, সেগুলো মানুষ খায়। তো আমরা যেন এইভাবে এই ধরনের সামাজিক কার্যকলাপ করতে পারি। আর আমার একটা নিয়ত আছে যে কমপক্ষে আমি 200 থেকে 300 গাছ পাবলিক প্লেসে রোপণ করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি গাছ রোপণ করতে পারি আর আমার ব্যবসা প্রতিষ্ঠানকে যেন এগিয়ে নিতে পারি। ধন্যবাদ।